আমার ভাই রক্ত দিল, আমার সন্তান রক্ত দিল, আমরা অভিভাবকরা রাস্তায় জীবন দিলাম। আমাদের রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার বর্তমান দেশ চালাচ্ছে, ওনার কাছে আমার দাবি, আমাদের সকলের দাবি, উনি যে আন্দোলনটা ছত্রভঙ্গ করলো, লাঠিচার্জ করলো ওনার বাহিনী দিয়া, উনি এই ন্যাক্কার জন্য, গণনার জন্য উনি কি দায়ী না? রাষ্ট্রকে এই দায় এড়াইতে পারে? আমরা যে আন্দোলনটা নিয়ে মাঠে নামছি, আজকে সরকার প্লিজ লেট মি ফিনিশ, আজকে ওনার নির্দিষ্ট সময়ের জন্য উনি সরকার, উনি যদি আজকে চলে যায় আবার ফ্যাসিস্ট আবার উত্থান হবে। তারপরে কি আমরা কি রাস্তার দিনের পর দিন কি রাস্তায় শুয়ে থাকবো, বারান্দায় শুয়ে থাকবো? পোকা খাবে, মাকড়ে খাবে, চিচিঙ্গা খাবে, বাচ্চারি শুয়ে থাকবো, আবার মামলা হবে, আবার আমাদেরকে ধরবে আর এক সরকার আছিয়া। ভিতরে যারা আছেন সবাই চলে আসেন। আমরা আপনাদেরকে সুন্দর করে মেসেজ দিয়ে দিব। সবাই চলে আসেন, দেখতে পাচ্ছি সবাই নেমে আসেন। ভোটাররা যারা আছেন নেমে আসেন, আমি বলতেছি নেমে আসেন। পায়ে হেঁটে, সবাই পায়ে হেঁটে বের হয়ে যান। এ পাশে যারা আছেন সবাই পায়ে হেঁটে বের হয়ে যান। সবাই বের হয়ে যান, সবাইকে আমি সতর্ক করতে দিচ্ছি। হঠাৎ করে 5 মিনিট সময় দিয়া যে আপনার 5 মিনিট বেরোয় যান, 5 মিনিট সময় না হওয়া পর্যন্ত, মানে 1 মিনিটের ভিতরে আমাদেরকে বাম সাইড থেকে হঠাৎ করে পুলিশ ইচ্ছা মতো লাঠিচার্জ করে, যারা বসে ছিল যে আমরা বেরোবো না তাদের মধ্যে তাদেরকে ইচ্ছা মতো নিচে ফালাইয়া পাড়াইছে, লাঠি দিয়ে মারছে, মাথা ফাটাইছে, পরে এমনভাবে ফায়ারিং করছে, টিয়ার সেল, রাবার বুলেট মারছে, আমাদের অনেক ভাই আহত হয়েছে।